বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের স্বাগতম ডেইলি ERP9 এর ব্যাচ টিউটোরিয়ালে। আজকে আমরা সেলস নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা পারচেজ মাস্টার্স, তারপর ট্রেডিং কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম। সেলসে কি কি আমরা করতে হবে, দেন এটা একটা ফুল টিউটোরিয়াল কোর্স, তো আমি সব বিষয়ে আলোচনা করছি। সেলস অফ গুডস, তো হচ্ছে কি সেলস অফ গুডস, কেমন? এটা আপনার সেলস বাজার করার জন্য যেটা করতে হবে, ঠিক আছে। তো আমরা করতে হবে সেলস বাজার, কেমন? The get of tally accounting voucher if it sells tax invoice from the list of types. আচ্ছা, তো আপনাকে কি করতে হবে, এখানে এখানে কি করতে হবে, এখানে আমরা রেফারেন্স ফিল নাম্বার ঢুকাতে হবে, তারপর ডেট, তারপর পার্টি নেম, কার থেকে আপনি কি করছেন, সেলস করছেন সেটা, সেলস রেজার, হ্যাঁ সেলস দিতে হবে। দেখেন এখানে জাস্ট ট্যাক্স ইনভয়েস, এটাকে জাস্ট নামটা চেঞ্জ করে কি রাখা হয়েছে, এটা আপনাকে একটা ভাউচার টাইপ ক্রিয়েট করে নিতে হবে, কেমন? আপনাকে কি করতে হবে, ভাউচার টাইপটা করতে হবে এখানে গিয়ে কি, এখানে ট্যাক্স ইনভয়েস ক্রিয়েট করে আমি ট্যাক্স ইনভয়েস, ঠিক আছে। আচ্ছা, এখানে ট্যাক্স ইনভয়েস অলরেডি আছে, তাই না? এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনভয়েস অটোমেটিক আগে থেকে আছে। তো ট্যাক্স ইনভয়েস, তারপর এখানে পার্টি অ্যাকাউন্ট নেম, ঠিক আছে। তবে এখানে বাকি যেগুলো সবসময় যে আগে সাপ্লিমেন্টারি ডিউটি রয়েছে, সাপ্লিমেন্টারি ডিউটি রয়েছে এগুলো আছে। তবে এখানে আউটপুট সাপ্লিমেন্টারি ডিউটি, আউটপুট ভ্যাট পার্সেন্টেজ এখানে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। সেলস অফ গুডের ক্ষেত্রে তাহলে আপনাকে কি এই কাজটা করতে হবে, কেমন? তারপর হচ্ছে এখানে নোট দিতে হবে, ভ্যালু অফ সেলস মেড ইউজিং দ্য ব্যাড ট্যাক্স ক্লাস সেলস 15% will be captured in box 1 3 under the sale value column 19. The value capture will be invisible of the additional expenses output by charge and will be captured box 1 by so box 6 9 and 20 of the return form. The sales details contained in the application will be captured in extra box 1, the registration of the এখানে মানে আপনি যেখানে মানে কতগুলো যে ডাটা দিচ্ছেন এগুলো কোথায় কোথায় যাবে সেটা আপনাকে বলছে। দ্য ভ্যালু অফ দ্য সেলস মেড ইউজিং দ্য ব্যাড ট্যাক্স ক্লাস is 15% will be captured in box 1 and box 3 under the sales value column in Moshok 9 Moshok 19, মানে যেটা আপনি ব্যাড রিটার্ন ফর্ম দিবেন না এখানে বলছে এটা এখানে দেখাবে, এটা বক্স 1 দেখাবে, এটা বক্স 3 দেখাবে, কেমন? So the value recaptured will become inclusive of additional expenses. The output bad charge on sales will be captured in box 1. Output bad charge is box 1 and the bad column, and also box 6 এবং 9 and 20 of the return form 20 এখানে দেখা, এগুলো আপনার কিছু করতে হবে, এটা সে অটোমেটিক দেখাবে, কেমন? The sales details entered in the above transaction will be captured in annex of Mujok 17. Sales details entered in the above transaction কোথায় যাবে, annex of Mujok 17 দেখাবে, কেমন? আচ্ছা, Mujok 17 মানে হচ্ছে বিক্রয় বই, কেমন? The narration of the entry with output VAT amount will be displayed in annex of Mujok 18. Narrationটা কোথায় দেখাবে? The narration of the entry with output VAT amount will be displayed in annex 18 হচ্ছে current account, VAT current account দেখাবে। Press page up key and view the text invoice alteration mode print button, সেগুলো দরকার নাই। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি কি করে দেখাবে সেটা, চালানপত্র, the government of the Baংলাদেশ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, হ্যাঁ আমাদের আইবিসি কোম্পানি, নেম অফ দ্য বায়ার, ঠিক আছে, অ্যাড্রেস, তারপর হচ্ছে 3 নাম্বার ডেস্টিনেশন অফ দ্য গুডস, আপনি সরাসরি সরকারের কাছে এটাই শো করতে পারবেন। সিরিয়াল নাম্বার চালানপত্র, ডেট অফ ইস্যু চালানপত্র, টাইম অফ দ্য ইস্যু চালানপত্র, দ্য ডেট অফ দ্য টাইম অফ দ্য রিমুভাল সাপ্লাই অফ গুডস, তারপর হচ্ছে রেন্ডারিং সার্ভিস, ঠিক আছে, কতবার দেওয়া হয়েছে এটা, সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য গুড সার্ভিস, হ্যাঁ ওয়াপে দেখতে পাচ্ছেন সেটা, আউটপুট এসডি 65%, আর এটা আমাদের এখানে এতে রয়েছে যে এটা ইনভয়েসটা আমি দেখতে পাচ্ছি শুধু। কোয়ান্টিটি কত, দ্য ভ্যালু অফ অ্যাসেসমেন্ট অফ দ্য সাপ্লিমেন্টারি ডিউটি,
হ্যাঁ চলে আসছে সেটা এখানে টোটাল। তারপরে অ্যামাউন্ট অফ সাবলিমিটেড ডিউটি কত, ভ্যালু ফর অ্যাসেসিং ভ্যাট, ভ্যাটের অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট অফ ভ্যাট, ঠিক আছে। তারপরে টোটাল ভ্যালু ইনক্লুডিং এসজি প্লাস ভ্যাট। ওকে, আচ্ছা তারপর রয়েছে আমাদের সেলস অফ গুডস, এরপরে সেলস অফ সার্ভিস। সার্ভিস সেল করেন তাহলে কি করতে হবে আপনাকে, এখানে সেম টেক্সট ইনভয়েস আউটপুট, এখানে আপনার কার কাছে করতে সেটা লিখতে হবে, ঠিক আছে। এটা এটা সেলস ভাউচার কিন্তু, হ্যাঁ আপনারা যদি এগুলো না বুঝে থাকেন তাহলে এগুলো আপনারা আগে যে ভিডিও টিউটোরিয়াল আছে চালিয়ে আসবেন, প্রফেশনাল ভিডিও এখানে দেখেন, ওখানে সবগুলো বোঝাই দেওয়া হয়েছে। সময় কম, জাস্ট শুধু ভ্যাট নিয়ে আলোচনা করতেছি আমি এখানে, তো ভ্যাটের উপরে ফোকাস রাখবো আমি। তারপর এখানে রয়েছে এটা সার্ভিসের জন্য, একটু আগে বললাম সেলসের জন্য। তার এখানে আপনার আউটপুট সাপ্লিমেন্টারি ডিউটি, আউটপুট ভ্যাট 15%, 10%, এই জন্য সাপ্লিমেন্টারি ডিউটি ভ্যারি করে, এটা যেটার জন্য যেটা, কিন্তু ভ্যাট এটা ফিক্স 15% দিতে হবে। সাপ্লিমেন্টারি ডিউটি আপনাকে ভেরি করে টাইম টু টাইম, বা সে গভর্নমেন্ট নিয়ম চেঞ্জ করতে পারে, ভ্যাটও চেঞ্জ করতে পারে, কিন্তু ভ্যাট বেশিরভাগ সময় এটা ফিক্সে দীর্ঘদিন বাংলাদেশে ফিক্সড হয়ে আছে, কিন্তু সাপ্লিমেন্টারি ডিউটি গুলো আপস এন্ড ডাউন করে, এটা বাজারের সময় চেঞ্জ করা হয়। মানে কোনটা কোন ঘরে চলে যাবে সেটা আপনার দেখাচ্ছে, মনে করেন। আচ্ছা আমরা এরপরে সেলস এক্সাম, আপনি যদি সেলস এক্সাম পান তাহলে কি হবে, সেলে এটা কেমনি ক্রিয়েট করবেন আপনি, এটা গেট ইউর টেলি অ্যাকাউন্টিং বাজার সেলস সিলেক্ট রিটেল ইনভয়েস। আচ্ছা তাহলে এখানে রিটেল ইনভয়েস আপনি যদি করছেন তাহলে এখানে আপনি একটা জিনিস পাবেন, এখানে যাই দেখি রিটেল ইনভয়েস আছে কিনা। আচ্ছা সেটা আমাদের তাহলে ক্রিয়েট করতে হবে, কেমন কোথায়, অ্যাকাউন্টিং বাজার অ্যাফেয়ার সেলস রিটেল ইনভয়েস ফ্রম লিস্ট অফ টাইপস। আচ্ছা লিস্ট অফ টাইপস থেকে আমাদের, তাহলে আমরা সেটা যদি আমাদের এখানে নাই, আমরা কি করে নেব, অ্যাকাউন্টস ইনফো, লেজার, ক্রিয়েট, সরি ভাউচার টাইপ, ক্রিয়েট, তাহলে রিটেল ইনভয়েস, কেমন জিনিসটা খুব ইজি। হ্যাঁ ও এবার ভাউচার হবে সেলস, বা এগুলো বসে বসে, ঠিক আছে। নেম অফ ক্লাস, আপনি এখানে ক্লাস অ্যাড করতে পারেন, ঠিক আছে, ভ্যাটের জন্য যে কোনো ক্লাস আপনি এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা তারপর রয়েছে আপনার কি, সেল লেজার হচ্ছে সেলস এক্সাম, কেমন তাহলে আপনাকে সেলস এক্সামটা আমরা লেজার আগে বানিয়েছি দেখিয়েছিলাম, সেটা আমাদেরকে এখানে তো রিটেল ইনভয়েস, কেমন সেটা আসতে হবে, এটা এরকম করে দেখা যাবে, কেমন name of the description of goods, quantity of the goods, total price inclusive of that। এটা যদি এডুকেশন ভার্সন অন্য কিছু পাবেন না, যেটা আপনি লাইসেন্স দিয়ে কিনবেন সেটাতে আপনি সব অপশন গুলো পাবেন একসঙ্গে, কেমন এটা মোশক 11 এ চালানপত্র, এটা রিটেলের জন্য, রিটেল ইনভয়েস গুলো এরকম হয়। আমরা আপনাকে বলেছিলাম যদি আপনি চালানপত্র না দেন তাহলে আপনাকে রিটেল ইনভয়েস দিতে হবে। রিটেল ইনভয়েস হচ্ছে কি, এটা কি লাগে সেম চালানপত্র যা আছে, এখানে একটু কম আছে ঘর, আর কোনো কিছু না, ওটা একটা ইনভয়েস, এটা একটা ইনভয়েস, এটার নাম হচ্ছে চালানপত্র, এটা হচ্ছে মোশক 11 রিটেল ইনভয়েস। সেলস ক্যাশ মেমো, আমি যে ক্যাশে বিক্রি করেন ভ্যাট চালানপত্র আছে, এখানে চালানপত্র রয়েছে, কিন্তু এটার নাম হচ্ছে ভ্যাট ক্যাশ সেলস ক্যাশ মেমো। সি রোল 16(1), এটা একটা নেম অফ দ্য বিজনেস অর্গানাইজেশন, তারপর হচ্ছে এখানে নেম অফ দ্য বায়ার, অ্যাড্রেস অফ দ্য বায়ার, তার টিন নাম্বার, সিরিয়াল নাম্বার, ডেট অফ দ্য ইস্যু, হ্যাঁ ডেট, তারপর কি কোয়ান্টিটি কত, 125, টোটাল প্রাইস হচ্ছে 7500। দ্য ভ্যালু অফ দ্য জাস্ট টুক, আর কিছু করতে হবে না। তারপর রয়েছে আপনার সেলস জিরো রেটের যদি হয়, আচ্ছা টু ক্রিয়েট বাজার, তাহলে আপনার অ্যাকাউন্টিং বাজার অ্যাফেক্ট সেলস রিটেল ইনভয়েস ফ্রম দ্য লিস্ট অফ টাইপস। আচ্ছা আপনাকে সেটার জন্য কি করতে হবে, রিটেল ইনভয়েস সিলেক্ট করতে হবে, তবে এখানে কার কাছে করতেছেন আপনি সেলস সেটা দিতে হবে, সেলস রেজাল্ট করতে হবে সেলস জিরো রেটেড, এখানে কি লাগবে আপনার ব্যাড ট্যাক্স ক্লাস, তাহলে ওইটার আন্ডারে আমরা ট্যাক্স ক্লাস বানিয়ে দিতে হবে, হ্যাঁ সেলস জিরো রেটেড। এটা হচ্ছে ক্যাশিউ নাট, এটা কোনো কি দিতে হবে না আমরা। আচ্ছা the value of the goods is sold using sales zero rated as a VAT tax classification will be captured in box 4 of motion 19। তাহলে motion 19 এ আপনি কোথায় দেখবেন, 4 নম্বর বক্সে দেখতে পাবেন, কোথায় আপনার জিরো রেটের সেলটা ওখানে দেখতে পাবেন, কেমন
তারপর হচ্ছে দ্য ট্রানজেকশন ডিটেল উইল বি ক্যাপচার্ড ইন অ্যানেক্স মূসক 17 মূসক 17 দেখতে পাবেন, মূসক 18 দেখতে পাবেন। কেমন? তাহলে কোনটা সেল জিরো রেটেড? স্যার সেল জিরো রেটেড হচ্ছে যেগুলোতে কোনো কি হয় না, ব্যাট আপনাকে দিতে হয় না সেগুলাতে, সেটার জন্য আপনাকে আলাদা করে কি করতে হবে, হিসাব রাখতে হবে, নাহলে আপনি এই জন্য কোনো কি ব্যাট মাপ পাবেন না যদি সেল জিরো রেটেড হিসাব না রাখেন। ওকে, তারপর রয়েছে আমাদের ক্রেডিট নোট ফর সেলস রিটার্ন। আচ্ছা, সেলস রিটার্ন আমরা অবশ্যই ক্রেডিট নোট দিয়ে থাকি, মানে আপনি মাল বিক্রি করছেন ব্যাট শুদ্ধ কিন্তু মাল রিটার্ন আসতেই পারে, তো আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্ট ভাউচার অ্যাকাউন্ট রিলেটেড ক্রেডিট নোট। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন ক্রেডিট নোট কোথায় আছে, অ্যাকাউন্টিং ভাউচার, এটা হচ্ছে ক্রেডিট নোট, ডেবিট নোট। তাহলে আপনি এখানে কি মাল ক্রেডিট নোট দিলে জাস্ট চলে আসছে ক্রেডিট নোট, এটা ডেবিট ক্রেডিট হয়ে আছে, আপনি এটা চাইলে আপনার ফরম্যাটে চেঞ্জ করে নিতে পারেন, দ্যাটস ভেরি ইজি। ঠিক আছে, তো কি করতে হবে আপনার ক্রেডিট নোট, দেখেন এখানে আমি আমাদের জিনিসটা বলি, এখানে দুটো জিনিস দেখেন, এটা হচ্ছে ডেবিট ক্রেডিট আছে, এজ এ কি আছে, অ্যাজ ইনভয়েস করে দিলে কি হবে দেখেন, দেখছেন এটা এরকম হয়ে গেছে না, এখানে এখানে যেরকম সেরকম হয়ে গেছে না, কোয়ান্টিটি রেট পার অ্যামাউন্ট, তারপর এখানে দেখেন ব্যাট ট্যাক্স ক্লাস, সেলস রেজাল্ট চলে আসছে, সব চলে আসছে, এখানে ভ্যাটের ক্লাস নেই সেজন্য। তাহলে আপনাকে মনে রাখতে হবে এখানে অ্যাজ ইনভয়েস আর অ্যাজ এ ভাউচার, এই জিনিসটা মাথায় রাখতে হবে কেমন। তারপর রয়েছে আপনার ক্রেডিট নোট এখানে, তারপর কার থেকে মাল ফেরত আসছে সেটা, হ্যাঁ কত পার্সেন্ট হারে সেলস করছেন সেটা এখানে আবার দিতে হবে, ব্যাট কত পার্সেন্ট ছিল সেটা দিতে হবে। তাহলে এখানে ভ্যাট, তারপর এখানে কি 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 আইটেম সেটা এখানে চলে আসবে সব অটোমেটিক। ঠিক আছে, আউটপুট ভ্যাট এবং আউটপুট সাপ্লিমেন্টারি ডিউটি সব এখানে দিতে হবে, এটা ভেবে দেখানো যাবে। ঠিক আছে, ক্রেডিট নোট মূসক কত 12, ঠিক আছে, আর ডেবিট নোট হচ্ছে মূসক 12 এ। আচ্ছা, নেম অফ দ্য বিজনেস অর্গানাইজেশন এবিসি কোম্পানি, এ তো অ্যাড্রেস, তিন নাম্বারটা অবশ্যই থাকতে হবে, নেম অফ দ্য বায়ার সেলার কোন কোম্পানি অ্যাড্রেস, এ তো। আচ্ছা, সিরিয়াল নাম্বার, দেখেন এখানে কি কি ঘর রয়েছে, সিরিয়াল নাম্বার হচ্ছে চালানপত্র অ্যান্ড ডেট, এটা হচ্ছে চালানপত্র, যে মাল দিয়ে চালানপত্র কিনছেন সেটা দিয়ে সিরিয়াল নাম্বার এখানে চলে আসবে অটোমেটিক। নেম এন্ড কোয়ান্টিটি, আপনি এটা ম্যানুয়ালি করলে আমার সব হাতে লিখতে হবে, মেশিনে করলে সব মেশিন থেকে আসবে। নেম অফ দ্য কোয়ান্টিটি, কত কেজি সেটা, টোটাল ভ্যালু অফ দ্য এক্সক্লুসিভ অল, টোটাল ভ্যালু এক্সক্লুসিভ অল ট্যাক্সেস, ট্যাক্স বাদ দিয়ে কত, এত টাকা, অ্যামাউন্ট অফ আদার ট্যাক্সেস এত, অ্যামাউন্ট অফ ভ্যাট এত টাকা। ঠিক আছে, দুইবার দুইবার লেখার দরকার নেই। ঠিক আছে, চালানপত্র, ডিক্লারিং চালানপত্র রেফারেন্স সেকশন 10 এন্ড রুল 17 এ, ডিক্লারেশন ডিফেক্টিভ রেফারেন্স সেকশন 10, দরকার হয় তাহলে করবেন, এটাই জাস্ট ভেরি ইজি আর কি। তারপর রয়েছে আপনার অ্যাডজাস্টমেন্ট টুয়ার্ডস ইন্টারেস্ট পেনাল্টি অর আদার ডিউস, দ্য ডিলার উইল বি লায়াবল টু pay the fine penalty to the department for any delay made in paying the dues of and contravening any of the bad provisions. All such of these adjustment entries may be captured in Section 19. কি বলছে দেখেন, অ্যাডজাস্টমেন্ট টুয়ার্ডস ইন্টারেস্ট পেনাল্টি আলাদা, আপনি যদি ব্যাট দিতে দেরি করেন নির্দিষ্ট সময় পরে আপনাকে কাছে আমরা অবশ্যই কি দিতে হবে, পেনাল্টি কি দিতে হবে, জরিমানা দিতে হবে। তো সেই জন্য কি করতে হবে, দ্য ডিলার উইল বি লায়াবল টু পে দ্য ফাইন পেনাল্টি, জরিমানা কেমন, to the department of for any delay made in paying the dues of the contravening any of the bad provision. আচ্ছা, all such of the such adjustments might be captured, এই ধরনের সবগুলা অ্যাডজাস্টমেন্ট গুলো করে যাবে মোশক 19 এ যাবে কেমন। ক্যাপচার্ড ইন বলতে কি, মানে ওখানে আপনি শু করবে কোথায়, মোশক 19 এ শু করবে সবগুলো। হ্যাঁ, তো গ্যারিওটিল অ্যাকাউন্টিং বাজার অ্যাবসেন্ট জার্নাল বাজার দিতে হবে, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস ফর দ্য বাজার ক্লাস লিস্ট। ঠিক আছে, আমাকে এই বাজার ক্লাস লিস্ট থেকে আমরা সিলেক্ট করতে হবে একদম ব্যাট ক্লাস, select adjustment towards interest and penalty or other due in use for pay. The class দেখছেন, ব্যাট ক্লাস আপনি এলাও করলে এখানে ক্লাস আপনি চলে আসবে। ঠিক আছে, adjustment towards interest penalty or other due used for debit the interest ledger। আচ্ছা, এখানে তারপর এদের জন্য জার্নাল কি হবে, ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট, ইন্টারেস্ট পেবল অ্যাকাউন্ট ক্রেডিট কেমন। আবার এটা যদি পেবল করে ফেলেন তাহলে কি হবে, ইন্টারেস্ট পেবল অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের ওই যে অ্যাডজাস্টমেন্ট ফর ডিউটি ড্রব্যাক টেকেন ফ্রম দ্য ডিরেক্টরেট। The duty drawback obtained can either be in the form of cash or tax credit. The cash drawback will reduce the input tax credit to the credit for the next period. The credit drawback does an increase of tax credit for the next return period.
আচ্ছা, adjustment for duty drawback taken from the directorate. অ্যাডজাস্টমেন্ট ফর ডিউটি ড্রব্যাক টেকেন ফ্রম ডিউটি ড্রব্যাকটা কি জিনিসটা? এটা হচ্ছে আপনার এখানে ডিউটি ড্রব্যাক ইজ রিবেট অফ ডিউটি। তাহলে আমি ডিউটি থেকে রিবেট অফ ডিউটি মানে হচ্ছে ডিউটি কম দেওয়া, কেমন চার্জেবল আর অন ইম্পোর্টেড মেটেরিয়াল। আপনি কোনো মাল যদি আমদানি করে থাকেন এর থেকে আপনি কম এ দেন, ছাড় পান, ঠিক আছে, এটা হচ্ছে কি ডিউটি ড্রব্যাক। অ্যাডজাস্টমেন্ট ফর ডিউটি ড্রব্যাক টেকেন ফ্রম ডিরেক্টর। আপনি এটার জন্য অ্যাডজাস্টমেন্ট কি করতে হবে আপনাকে? জার্নাল বাছাই দিতে হবে কি ডিউটি ড্রব্যাক অ্যাকাউন্ট ডেবিট ইনপুট ভ্যাট 15% গুডস অ্যাকাউন্ট ক্রেডিট, কেমন? ডিউটি ড্রব্যাক অ্যাকাউন্ট ডেবিট ইনপুট ভ্যাট অ্যাকাউন্ট ক্রেডিট। সেটা the value of the journal entry made using duty drawback taken from the directory as the bad adjustment will be captured as box unit 3 of motion 19 23 নম্বর কলাম নিশ্চয়ই দিতে পারবেন, কেমন? দেখেন ভ্যাট অনেক কিছু কভার করে ভ্যাটে। তবে export adjustment, the sale of certain food item in the form of export or deemed export as provided under section 32 will be considered as zero rated sales. The tax paid on such is refundable in the form of tax credit. And such credit will be accounted for using the bad adjustment, export adjustment in general. It was the sale of a certain food item নির্দিষ্ট কিছু পণ্য বিক্রি of export form of export or deem export মানে মনে করা যে মানে export বা এক্সপোর্টের মতো as provided under section 32 3 2 ধারা, এটা 32 মানে 3 2 ধারায় will be considered as zero rated sale। এগুলো কি আমরা জিরো রেটেড সেল হিসেবে গণ্য হবে। ভাই কিছু পণ্য যেগুলো আপনি রপ্তানি করেন কিন্তু এগুলো জিরো রেটেড সেল হিসেবে দেখানো হবে। the tax paid on such goods are refundable। আপনি যদি এগুলোর উপর ট্যাক্স দিবেন তাহলে এগুলো কি হবে? রিফান্ডেবল হবে in the form of tax credit হিসেবে রিফান্ডেবল হবে। all such tax credit will be accounted for using the bad adjustment। এগুলো সবগুলো আমরা ব্যাড অ্যাডজাস্টমেন্টের জন্য কি হবে? ইউজ হবে export adjustment in তাহলে আপনি এক্সপোর্ট এর জন্য কি করতে হবে? অ্যাকাউন্টিং বাজার অ্যাবসেন্ট জার্নাল সিলেক্ট দ্য অ্যাপ্রুভড ক্লাস ফ্রম দ্য বাজার। ঠিক আছে, আমরা এখানে দেখেন এক্সপোর্ট অ্যাডজাস্টমেন্টের জন্য দিতে হবে ইনপুট ভ্যাট 50% ডেবিট, তার পারচেজ অ্যাকাউন্ট, পারচেজের 50% গুডস অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে। other adjustment, the adjustment interest to account for any payments may be department in put tax credit obtained in the inheritance of the notification ability করে জার্নাল বাজার। আচ্ছা, to create জার্নাল বাজার for other অন্যান্য যদি আপনার কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, ঠিক আছে, কি করবেন আপনি? সেটা ব্যাট ক্লাস বা আদার অ্যাডজাস্টমেন্টের জন্য বানাবেন ইনপুট ব্যাট 15% গুড ডেবিট ইনকাম অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে। The adjustment interest to account for any payment made to be department of input tax credit obtained in adherence to any notification ability can be recorded in journal বাজার। এগুলো আপনি জার্নাল বাজারে কি করতে পারবেন? কি করতে পারবেন। আচ্ছা, এখন যদি ভ্যাট অ্যাডজাস্টমেন্ট এগেইনস্ট ট্যাক্স পেয়েবল। আচ্ছা, আমরা কত গুণে আসছি দেখি একটু। আচ্ছা, এখানে আছেন ব্যাট জার্নাল পেমেন্ট। আমরা এখন জার্নাল সেলস বাদ দিয়ে জার্নাল পেমেন্ট চলে আসছি, ঠিক আছে। ব্যাট যার অ্যাডজাস্টমেন্ট এগেইনস্ট ট্যাক্স পেমেন্ট আর তারপর হচ্ছে পেমেন্ট অফ ব্যাট, ঠিক আছে। আমাদের বেশি কাজ বাকি নেই, আমরা দেখে নিচ্ছি এটা। ব্যাট অ্যাডজাস্টমেন্ট এগেইনস্ট ট্যাক্স পেবল at the end of the every tax period in the advisable to set up the output bet amount, output bet ledger will input bet amount will input bet ledger credit। আচ্ছা, ব্যাট অ্যাডজাস্টমেন্ট বলছেন জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। ব্যাট অ্যাডজাস্টমেন্ট ছাড়া আপনি মনে করেন সেটা কেনা দরকার। ক্রয়ের সময় আপনি একটা ভ্যাট দিলেন, আবার বিক্রয়ের সময় একটা ভ্যাট দিলেন, ঠিক আছে। তাহলে এই যে একটা পার্থক্য, এটা কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। যে মাল ক্রয়ের সময় ভ্যাট দিচ্ছেন সে মাল বিক্রির সময় ভ্যাট দিতে হবে না, কিন্তু আপনাকে ভ্যাট কাস্টমার থেকে নিতে হবে, ঠিক আছে। at the end of the every tax period সব মানে at the end of every tax প্রতি বছর আমরা ট্যাক্স পিরিয়ড শেষ হওয়ার পরে it is advisable to set off, এটা advisable to set off the output VAT amount of output VAT ledger with input VAT amount with input VAT ledger credit। জিনিসটা খুব ইম্পর্টেন্ট মনে রাখুন সেটা। এটা আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে কি to set off the output VAT amount of output VAT ledger। তাহলে আউটপুট ভ্যাট অ্যামাউন্টের সাথে আউটপুট ভ্যাট লেজার এবং ইনপুট ভ্যাট অ্যামাউন্টের সাথে ইনপুট ভ্যাট লেজার আপনাকে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে।
আচ্ছা, in case where the net output is in case excess, the balance amount of VAT due is transferred to VAT payable ledger. তাহলে কি in case where the net amount output is in excess, the net output আমরা কি হয় excess হয়ে যায়, the balance amount of VAT due is transferred to VAT payable. তাহলে এটা আমরা কোথায় VAT payable ledger চলে যাবে, কেমন? এগুলো অটোমেটিক হবে, আপনাকে জাস্ট আমরা জার্নাল দেওয়াটা আপনার কাজ, সেটা আমি পরে আলোচনা করছি। The excess of input VAT over output VAT, if any during a particular tax period, needs to be adjusted. Only the extent of output VAT liability and balance of input tax credit can remain in the respective ledgers. আচ্ছা, তারপর কি the excess of input VAT এর ক্ষেত্রে যে এক্সেস হবে ওভার আউটপুট ভ্যাট থেকে ইনপুট ভ্যাটের যে পরিমাণটা বেশি হবে ডিউরিং এ পার্টিকুলার ট্যাক্স পিরিয়ড, একটা ট্যাক্স পিরিয়ডে নিডস টু বি অ্যাডজাস্টেড, এটা অ্যাডজাস্ট করতে হবে অনলি দেখেন টু দ্য এক্সটেন্ট অফ আউটপুট ভ্যাট লাইবিলিটির সাথে অ্যান্ড ব্যালেন্স অফ ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যান্ড ব্যালেন্স অফ ইনপুট ট্যাক্স ক্রেডিট যে ব্যালেন্স থাকবে ক্যান রিমেইন ইন দ্য রেসপেক্টিভ লেজার, এটা যে লেজার আছে সেটা সেখানে থাকতে পারবে, কেমন? কারণ কোনো ভ্যাট আপনার বেশি দিয়ে থাকলে আপনি সেটা পরে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই সেটা, ঠিক আছে? ব্যাট কম দিয়ে থাকলে আপনার সমস্যা, ব্যাট বেশি দিয়ে থাকলে সেটা সমস্যা নাই, এটা আপনার কি হয়ে থাকবে আপনার জন্য সুবিধা, কারণ আপনি আর পরের বার কোনো প্রোডাক্টে ভ্যাট দিতে গেলে আপনি এখান থেকে ই করে নিতে পারবেন, অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কিন্তু ভ্যাট কম দিয়ে থাকলে আমাকে সেটা দিতেই হবে, সেটাই সমস্যা। টু ক্রিয়েট এ জার্নাল বাজার ফর অ্যাডজাস্টিং দ্য আউটপুট ভ্যাট এগেইনস্ট দ্য ইনপুট ভ্যাট, দেখেন আউটপুট ভ্যাট আউটপুট সাপ্লিমেন্টারি ডিউটি, তারপর আউটপুট সাপ্লিমেন্টারি আউটপুট ইনপুট ভ্যাট সবগুলো এখানে দেওয়া আছে। মানে আপনি প্রথমে আউটপুট ভ্যাট দিচ্ছেন 15% গুডসের উপর এত, আউটপুট ভ্যাট দিচ্ছিলেন সার্ভিসের জন্য এত, আউটপুট সাপ্লিমেন্টারি সার্ভিসের জন্য এত, আউটপুট সাপ্লিমেন্টারি গুডসের জন্য 15%, আউটপুট সাপ্লিমেন্টারি দিচ্ছিলেন এখানে এত, তারপর ইনপুট ভ্যাট দিচ্ছেন এখানে কত 26,000, তার ইনপুট ভ্যাট এর জন্য সার্ভিসের জন্য 3,000, ইনপুট ভ্যাট ইনপুটের জন্য উপর দিচ্ছেন এত, তার ভ্যাট তাহলে বাকি থাকলে কত, তাহলে এখানেই দেখেন এখানে আপনি সবগুলোতে আউটপুট হয়েছে কত এত টাকা, কিন্তু ইনপুট হয়েছে কত 26,000, তাহলে আপনাকে আরো ভ্যাট দিতে হবে কত টাকার 19,697 টাকা, এটা বুঝতে পারছেন? মানে এই জিনিসটা কি বোঝাচ্ছে আসলে, এটা আপনার উপর ভ্যাট আসছে, আউটপুট ভ্যাট মানে হচ্ছে আপনার মালের উপর ভ্যাট আসছে, মনে করেন 50% অন গুডস 14,284 টাকা ভ্যাট চলে আসছে আপনার, তারপর 15% সার্ভিসের উপর আসছে 2,475 টাকা, তারপর সার্ভিসের উপর আসছে 10% 1,500 টাকা, আউটপুট সাপ্লিমেন্টারির উপর আসছে আপনার 10,000 টাকা, ইনপুট ভ্যাটে এটা গুডস এর উপর 25,000 টাকা আসছে, টোটাল মিলে কত আসলো 54,000 টাকা চলে আসছে আপনার উপর ভ্যাট। কিন্তু আপনি কি করছেন, আপনি সরকারকে ভ্যাট দিচ্ছেন কত টাকা, ইনপুট ভ্যাট একবার দিচ্ছেন 15% গুডসের উপর 26,000 টাকা দিয়ে রাখছেন, আবার ইনপুট ভ্যাট দিয়ে রাখছেন কত 15% 3,750 টাকা, আবার ইনপুট এখানে আরো বাকি পড়ে গেছে কত 19,697 টাকা, তাহলে এটা আমাকে কি দিতে হবে, কেমন? এটা বুঝে আসছে না? তাহলে ভ্যাট আপনার আউটপুট ভ্যাট এবং ইনপুট ভ্যাটের যে পার্থক্যটা সেটা হচ্ছে আপনার ভ্যাট অ্যাডজাস্টমেন্ট, এবং সেটা আপনাকে করতে হবে মনে করেন যদি এখানে মনে করেন আপনার ইনপুট ভ্যাট বেশি থাকে আউটপুট ভ্যাট কম থাকে তাহলে কি কোনো সমস্যা নেই, তাহলে এটাকে আপনি পরবর্তীতে আপনি কি করতে হবে অ্যাডজাস্ট করে দিতে পারেন, যদি কম থাকে তাহলে ঝামেলা, কারণ আপনাকে ভ্যাট দিতে হবে, এখানে ভ্যাট পেয়েবল হিসেবে আপনাকে কি দিতে হবে এখানে দিতে হবে। পরে এটা এখানে বলছে আপনার এই খুব ইম্পর্টেন্ট ডিসকাশন এটা, যে আমরা যদি এগুলো বুঝতে পারেন তাহলে আমি অঙ্ক করার সময় ছোট করে তাড়াতাড়ি করে একটা অঙ্ক বুঝিয়ে দিতে পারবো আপনাদেরকে, আমি একটা প্র্যাকটিক্যাল অঙ্ক করে দেখাবো আপনাদেরকে এটার উপর ভ্যাটের উপর, জিনিসগুলো অবশ্যই বুঝতে হবে নাহলে কিন্তু কাজ হবে না কিন্তু। গেটওয়ে টেলি, আচ্ছা পেমেন্ট, আচ্ছা আমরা পেমেন্টের উপর দেখি, এটা আলাদা ক্লাস নিয়ে যাই, এখানে দেখি একটু। আচ্ছা নিতে হবে না, এটাই আমরা এখানে শেষ করি। আচ্ছা এখানে এটা শেষ করে দিই, হ্যাঁ।